বিদেশ থেকে আমার ছেলেকে পাঠাইছি, প্রথম যে বেতনটা পাবে 10,000, 20,000, 50,000 আমি এই মাদ্রাসায় দান করব। আমার ছেলে যাতে সুস্থ থাকে, আল্লাহ তাআলা যাতে কামাই রোজগারে বরকত দেয়, হিম্মত করে দাঁড়ায় যায় এত বড় মজলিস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হিম্মত করে দাঁড়াই, তৌফিক অনুযায়ী দাঁড়ায় যাই। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দেওয়ার মালিক, অন্তর নরম করার মালিক আল্লাহ তাআলা। দম দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এই যে দেখা যায় আগুন লাগে বড় বড় মার্কেট পুরো ছাই হয়ে যায়, সেখানে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, হয় না এরকম? কি বলেন? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য হিম্মত করে দাঁড়াই। মাশাআল্লাহ। বলি প্রথম অন্তত 50,000 হোক, 20,000 হোক, আমরা দাঁড়াই। মাশাআল্লাহ। যার যার তৌফিক অনুযায়ী দাঁড়াই। আল্লাহ তাআলা যিনি প্রথম দাঁড়াইবেন, উনি যত পরবর্তীতে যত দান হবে ওনার দেখা দেখি আল্লাহ তাআলা ওই সওয়াব, সকলের সওয়াব প্রথম ব্যক্তিকে দান করবেন। এই জন্য হিম্মতের সাথে দাঁড়াই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে মুরব্বী, কি নাম? ডাক্তার হাবিবুর রহমান। আল্লাহ তাআলা ওনার 5,000 টাকাকে কবুল করুক। সকলে বলি আমিন। ইয়া আল্লাহ, ডাক্তার হাবিবুর রহমান পাকা দাড়িওয়ালা মুরব্বী, এই মাদ্রাসার মহব্বতে, আলেম ওলামার মহব্বতে, ছাত্রদের মহব্বতে 5,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন মওলা মেহেরুল্লাহ বোর্ডিং এর জন্য। প্রবাসী মুক্তার হোসেন ব্যাপারী 10,000 টাকা। মাশাআল্লাহ। হাবিবুর রহমান সাহেবের দানকেও কবুল করুক, ওনার মনের সমস্ত নেক আশা আল্লাহ তাআলা কবুল করুক। মুক্তার হোসেন প্রবাসী ব্যাপারী, আল্লাহ তাআলা 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার 10,000 টাকাকে 10 কোটি টাকা বানায় সওয়াব দান করুক। সকলে বলি আমিন। তার কামাই রোজগারে বরকত দেখ, তার শারীরিক সুস্থ রাখো। আমি মক্কা মদিনায় 9 বার গিয়েছি, এই অদম 4 বার বড় হজ, 5 বার গিয়েছি উমরায়। আল্লাহ নিয়েছে সেখানে 9 বার। দেখেছি বাংলাদেশের অনেক ভাইরা কত কষ্ট করে যে সেখানে। আল্লাহু আকবার। এই প্রবাসী ভাইদের এই কষ্টের টাকা মাদ্রাসায় আল্লাহ তাআলা দানকে কবুল করুক। সকলে বলি আমিন। মাশাআল্লাহ। আরো বলতে থাকি, ব্যাপারী সাহেব যেরকম বলছেন, আমার বড় জামাই 5,000 টাকা লিল্লা বোর্ডিং। মাশাআল্লাহ। হাবিবুর রহমান ডাক্তার সাহেবের বড় জামাই মাহবুবুর রহমান সরদার, না? হ্যাঁ, মাহবুবুর রহমান সরদার, ওনার জামাই ডাক্তার সাহেবের জামাই 5,000 টাকা লিল্লা বোর্ডিং এর জন্য। সকলে বলি আমিন। এগুলো নাম লেখেন, নাম লেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে বলতে থাকি। মাশাআল্লাহ। হাবিব, আল্লাহর দোস্ত, রহমানের দোস্ত, মাহবুব, সেটাও আল্লাহর প্রিয়। দেখেন ওনারা প্রথম হয়ে গেছেন। তারপরে ব্যাপারী সাহেবও তিনি 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কার টাকা কবুল করেন সেটা আমার মালিকে জানেন। সেই এক এক টাকা আল্লাহ তাআলা বাড়ায়। একজনের 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা থেকে সে 1 লক্ষ টাকা দান করে দিল। আরেকজনের 10 টাকা আছে, 10 টাকা থেকে সে 5 টাকা দিয়ে দিল। সওয়াব পাবে কে বেশি বলেন দেখি? 10 টাকা ওড়ায়, কারণ তার যা আছে অর্ধেক দিয়ে দিছে, আর ওই সে দিছে 100 ভাগের 1 ভাগ। কি বলেন, ঠিক না বেঠিক? হযরত আবু বকর তবুকের যুদ্ধের সময় ওনার যা ছিল সব উপস্থিত করছে, হযরত ওমর অর্ধেক। হযরত ওমর মনে করছিল যে আজকে আবু বকরের আগে চলে যাব, কিন্তু আল্লাহর রাসূল প্রশ্নের ধরন পাল্টাই দিয়েছেন। প্রশ্নের ধরন পাল্টাই দিয়েছেন। ও আবু বকর, ঘরে কি রাইখাইছো? ও ওমর, ঘরে কি রাইখে আসছো? আবু বকর বলেন, হুজুর ঘরতে সবকিছু নিয়ে আইছি, ঘরে কিচ্ছু নাই। একেবারে জারু দিয়া হুইরা নিয়ে আইছি। তাফসীরে জালালাইনের হাসিয়া টিকার ভিতরে লেখেন, সামসা আছে, সামিস, সামসা, কাঠি, জারু, এইগুলো পর্যন্ত রাসূলের খেদমতে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, তুমি ঘরে কি রাইখাইছো? কই যে হুজুর অর্ধেক রাইখাইছি, অর্ধেক নিয়ে আইছি। হযরত ওমর বলেন, আজকেও আবু বকর আমার আগে চলে গিয়েছেন, তিনি সব নিয়ে আসছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মাশাআল্লাহ। আপনারাও এইভাবে শরীক হইতেছেন। আরো বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইভাবেই দিনের কাজ হয়। 10-এর লাঠি 1-এর বোঝা। দিনের কাজ কিভাবে কিভাবে ভিতরে ভিতরে হয়ে যায়, পড়ে থাকে না। মসজিদের কাজ শুরু হলে, মাদ্রাসার কাজ শুরু হলে আস্তে আস্তে দেখা যায় আল্লাহর রহমতে হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মাশাআল্লাহ বলি, এখানে এত বড় মাজমা, এই মাজমার ভিতরে আল্লাহর বান্দারা আছেন।
অনেক মহিলারাও পর্দার আড়ালে আছেন, অনেক ভাইরা এখানে আছেন যে আপনাদের ছেলে, আপনাদের নাতি, আপনার আব্বা বিদেশ থাকে, দেশে আছে, চাকরি করে ঢাকা বিভিন্ন জায়গায়, সেইভাবে আমরা বলি তাদের জন্য আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। হয়তো আপনার আব্বা নাই, আম্মা নাই, কবর